বিএনপির লোকজনই বিএনপির সমালোচনা করার সক্ষমতা সাহস রাখে, এটাই আমাদের শিষ্টাচার। পাবলিক প্লেসে ব্লেড দেখিয়ে ভয় দেখায়। ঈদের ছুটিতে ঢাকা কিন্তু দীর্ঘদিন ফাঁকা থাকবে, একটা লম্বা ছুটিতে পড়ছে। এই সময় তারেক রহমান যেটি বললেন, সিসকে চোর, আইজিপির বাড়ি বুঝতে পারেনি, কিন্তু জনগণের বাড়ি তো বুঝতে পারবে, নাগরিকদের বাড়ি, সেই বাড়ি কতটা নিরাপদ থাকবে আমান? না দেখুন, এটা প্রতি বছরই যখন ঈদ বা কোরবানি আসে তখন ঢাকা, কিন্তু আমরা শুনতে চাই না সাহারা খাতুনের মতো যে কারোর বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। সেটা তো অনির্বাচিত, আর এটা নির্বাচিত গণতন্ত্রের সরকার। সুতরাং গণতন্ত্রের সরকারের ভাষা হবে গণমানুষের ভাষায়, গণমানুষ যেটা প্রত্যাশা করে। এবং সবাই তো আর ছুটিতে যাবে না, যারা দায়িত্বে থাকবে তাদের আসলে আরো সজাগ এবং আরো সচেতন থাকতে হবে। পাশাপাশি নাগরিকদের একটু বড় রকম দায়িত্ব আছে। কিন্তু ব্লেড দেখালে নাগরিক কি করবে? সেইটা এই যে এক উদ্বাস্তু শ্রেণীর মানুষ ঢাকা শহরে তৈরি হয়েছে, এটা তো আসলে এই জঞ্জাল তো আসলে 2-1 বছরের বিষয় না, এটা দীর্ঘ যুগের পর যুগ ঢাকা শহরে চলে আসছে। তাদের যখন আপনি একটি পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর ঢাকাকে আপনি ওই ধরনের নিরাপদ করতে পারবেন, এই জন্য সময় উপযোগী পদক্ষেপ এবং সময় সাপেক্ষ বিষয়। তার আগ পর্যন্ত তো অবশ্যই আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। এখন একটা রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান যতই এফোর্ট দেন না কেন বা মন্ত্রিপরিষদ যাই বলুক না কেন, নাগরিকের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের যার যার জায়গা থাকে, সেই দায়িত্বটুকু আমাদের পালন করতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে আমি একটি অপ্রাসঙ্গিকভাবে বলি, আপনার আমাদের ঈদের সময় যেই আপনি 4 দিন 5 দিনে দেখবেন যে 150-200 মানুষ প্রতি বছর দেখে মারা যায়। আমাদের এই যে মানে ফাঁকা রাস্তার ভিতরে একদম বেপরোয়া বাইক ড্রাইভিং করা হয়, বেপরোয়া গাড়ি চালানো হয়, সেই বিষয়ে সমাজে যারা দায়িত্বশীল আছেন সবার সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে। যে এই যে একটা লাশের মিছিল পড়ে, আমি প্রায় সময় ঢাকায় থাকি, আপনার সোহরাওয়ার্দীতে পঙ্গু হাসপাতালে মনে করেন যে মানুষের ভিড় পড়ে যায়, কারণ হাত নাই পা নাই। এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। এখানে শুধু রাষ্ট্রেরই দায়িত্ব কর্তব্য আছে, অন্যদের নাই, বিষয়টা তা নাই। রাষ্ট্রে জনগণ সবাই একে কিন্তু আপনারা এই বিরোধী দলে যখন ছিলেন তখন বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র তার দায়িত্ব এড়াতে পারে না কোনো অজুহাতে। আপনারা কিন্তু এই কথা আমরা এখনো বলি না। অবশ্যই তারেক রহমানের সরকার যদি কোনো এই ধরনের কাজ করে, সেটা তো বিএনপির লোকজন, এবং বিএনপি দেখেন অন্যদের থেকে আলাদা, বিএনপির লোকজনই বিএনপির সমালোচনা করার সক্ষমতা সাহস রাখে, এটাই আমাদের শিষ্টাচার। এটাই তো রাজনীতি হওয়া ঠিক আছে, এটাই হয়। কিন্তু অন্ধ অনুকরণ, হাসিনার সময় আমরা দেখেছি যে এখন যদি বলে যে সকাল 9টা, হাসিনা সবাই বলতো যে জি আপা সকাল 9টা, ওই ধরনের ঈদও পিছিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, আমরা ঈদও পিছিয়ে যেতে দেখেছি, যেটা আপনি বলেন। সুতরাং সেই বাংলাদেশ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি জবাবদিহিতার বাংলাদেশ, এবং যেটি করতে তারেক রহমান এবং তার সরকার এবং বিএনপি বদ্ধপরিকর। আমার আসলে এই ঈদ দীর্ঘ 17 বছর পর তারেক রহমান সহ আপনারা বাংলাদেশে একটি ঈদ করতে যাচ্ছেন। এই ঈদ আসলে সম্প্রীতি এবং যে কি বলে বন্ধন প্রত্যাশা, সেটা কতটুকু প্রতিষ্ঠিত হবে সেই প্রশ্নের উত্তর শুনবো। ঈদ করছেন আপনাদেরকে সাথে নিয়ে। এই ঈদ তারেক রহমানের ইতিবাচক রাজনীতি, আপনারা দুজনই বললেন একটা ইতিবাচক রাজনীতি ধারা প্রবর্তন তিনি করেছেন। এই ঈদ আসলে আমাদের কতটুকু সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারবে দুদিন পরে ঈদ? এর উদাহরণটা আমরা দুই দিন আগেও আবার দেখেছি, যখন ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত, ধর্মযাজক, তাদের সবাইকে নিয়ে যে ভাতার ব্যবস্থাটা করলেন উনি, তখন আমি একজন যাজকের বক্তব্য শুনতেছিলাম যে এই ধরনের বাংলাদেশ আমরা কখনো আগে দেখিনি, যে একই সারিতে আপনার মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের যাজক তারা বসে আছে এবং দেশের প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। অর্থাৎ সম্প্রীতির বন্ধনের যে সুদৃঢ় বাংলাদেশ, তার বার্তা তো আমরা ইতিমধ্যে দেখেছি। এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের জন্য একটু আলাদা আনন্দ, কারণ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি এত বছর ঈদের সময় আমরা মানে একদিন আগে পরে যে লন্ডনের যে ঈদের বিষয়টা ছিল, আমরা আগের দিন তার নামাজ পড়ার দৃশ্য দেখে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম বা দেখতাম, বা আমরা একটা মেসেজ দিতাম, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক, ইত্যাদি ইত্যাদি। একদিনের ব্যবধান ছিল। আজকে একই সময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে আসলে ঈদের যে আনন্দ আর কি, আমরা জাতীয়তাবাদী যারা আছি তাদের জন্য সেই আনন্দটা পূর্ণ উপভোগ করার অবারিত, মানে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে, আমাদের জন্য একটু আলাদা সচেতনটা আমি এই কারণেই করলাম, কারণ যে ভালো লাগার এবং আবেগের অবশ্যই। এবং সেই ধরনের একটি জায়গায় আগামী 1-2 দিন পরে উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য অসাধারণ অনুভূতি যে আমরা প্রথমবারের মতো আমাদের এই প্রজন্ম তারেক রহমানকে, অনেকের সুযোগও হবে সালাম দেওয়ার, তো আমাদের কাছে অসাধারণ অনুভূতি হচ্ছে যে এই ঈদটা অন্তত ওনার সাথে আমরা শুরু করতে পেরেছি।